عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আমাদের খুতবার বিষয়বস্তু নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের আলোকে ভিতরে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সম্মানে ভূষিত করেছেন। এরপরে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করলেন এবং আমাদেরকে এমন একজন নবী দিলেন যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত অন্যান্য উম্মতদের উপর থেকেও আমাদের উপরে শ্রেষ্ঠত্ব, সম্মানিত, মর্যাদা, ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া, এরপরে মুসলমান হওয়া, এরপরে শেষ নবীর উম্মত হতে পারা, সেটিও একটি নেয়ামত। পাশাপাশি আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, আমাদের রিজিকে আল্লাহর নেয়ামত, আমাদের পরিবার পরিজন, যে আমাদের ফ্যামিলি, সংসার, পুত্র পরিজন, এগুলি আমাদের নেয়ামত। আমাদের রুজি রোজগারের ভিতরে বরকত হওয়া, নেয়ামত হওয়া, এগুলি সব কিছু নেয়ামত কার? আল্লাহর নেয়ামত। অতএব আল্লাহ তাআলা বলছেন, আমার নেয়ামতকে তোমরা স্মরণ করো, নিয়ামতকে তোমরা অবহেলা করিও না। সুতরাং নিয়ামতকে স্মরণ করো, নিয়ামতকে তোমরা বুঝো, আর এই নিয়ামতকে বুঝতে গিয়ে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না। হাজিরিন, আজকে পৃথিবীর সমসাময়িক পরিস্থিতিতে এ আয়াতে কারিমা আমাদের সামনে বড় একটি শিক্ষা এবং উপদেশ।
আপনারা জানেন গতকালকে ইসরায়েল ফিলিস্তিনকে তো একেবারে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যেভাবেই হয়তো চাচ্ছেন, ফিলিস্তিন তো একেবারে শেষের দিকে একটি পবিত্র ভূমি, যে ভূমিতে এই ইসরায়েলের অধিবাসী যারা আছে তাদেরকে ফিলিস্তিনিরা এক সময় জায়গা দিয়েছিল, করুণা করে দয়া করে সাগরে ভাসতে থাকা এই অসহায় মানুষগুলিকে ফিলিস্তিন জায়গা দিয়েছিল এক সময়। আর সেই অকৃতজ্ঞ, নিমক হারাম, নিকৃষ্ট মানব সভ্যতার সবচেয়ে জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ, ঘৃণিত, অপদস্থ এবং অপমানিত, লজ্জিত, নিন্দিত এই জাতি তাদের শক্তি সামর্থ্য সমস্ত কিছুকে ব্যবহার করে যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে ঘরছাড়া করল। আর গতকালকে আপনারা দেখেছেন, কোনো কথা নাই বার্তা নেই, ইসরায়েল ইরানে হামলা করেছে। আর ইরানে যে হামলা করেছে, হাজারো মাইল দূরে ইসরায়েল থেকে ইরান এ হামলা করার সময় সে মুসলমানদের আকাশসীমা ব্যবহার করে, হাজার হাজার মাইল মুসলমানদের আকাশসীমা ব্যবহার করে সে ইরানে হামলা করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে উত্তেজনা এবং খারাপ পরিস্থিতি বিরাজমান। আল্লাহ না করুক এর পরিধি যদি বিস্তৃত হয়, লম্বা হয়, তাহলে যে আমরা যে কোনো এখানে সুখে আছি, আমরাও যে সুখে থাকতে পারবো এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কারণ আমাদের এই যে জীবন চলার পথে বিভিন্ন কিছু পুরো পৃথিবীর সাথে জড়িত। যেমন আমাদের যে খনিজ তেল, এই যে হামলার পরে ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে। তাহলে তেল তো আমাদের জীবন চলার একটি সঙ্গী, সমস্ত কিছুতে তেলের প্রয়োজন হয়। তাহলে এর প্রভাব পুরো এক জায়গায় নয়, তাকে মেরেছে আমার কি হয়েছে এটা নয়। শত্রু যখন সুবিধা করতে পারে তখন সে যে আজকে তাকে সুবিধা করার পরে আগামীকাল আমার উপরে আক্রমণ চালাবে না এর কোনো নিশ্চয়তা আছে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা আজকে আমি আমার আরেকজন ভাইকে মারার জন্য আমার আকাশ সীমা কিংবা স্থল সীমা আমার অথবা মনুসমর্থন আমি দিয়ে গেলাম, অথচ আল্লাহ বলছেন তোমরা দলে উপদলে বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, আল্লাহ রজ্জুকে শক্তভাবে মজবুতির সাথে তোমরা ধরে থাকো। সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিলেন, তোমাদের জ্ঞান গরিমা, তোমাদের প্রতিপত্তি, তোমাদের নেয়া শরীর থেকে শুরু করে যত ধরনের নিয়ামত দিলেন, ওই সমস্ত নিয়ামতের তোমরা শুকরগুজার করো, ওই সমস্ত নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা বললেন, এক সময় তোমরা কি ছিলে? ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, এক সময় তোমরা একে অপরের প্রচুর দুশ্মনীতে লিপ্ত ছিলে, একে অপরের দুশ্মন ছিলে, শত্রু ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারিমার মাধ্যমে তোমাদের ভিতরে বাতচিত্তের বন্ধন সৃষ্টি করে দিলেন, মুহাব্বত মুআদ্দাত সৃষ্টি করে দিলেন, তোমাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়ে তোমাদেরকে ভাই ভাই পরিণত করে দিলেন। অথচ তোমরা সেই দিনের কথা স্মরণ করো, সেই সময় তোমরা একেবারে এমন পাপের সাগরে অথল নিমজ্জিত ছিলে, এমন কোনো পাপ ছিল না তোমাদের সমাজে নাই,
এমন কোনো পাপ ছিল না যে পাপ তোমরা করো নাই, অর্থাৎ তোমরা একেবারে জাহান্নামের নিকটবর্তী অবস্থানে ছিলে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে করুণা করে, রহম করে, দয়া করে, মেহেরবানি করে সেই জাহান্নামের অগ্নি শিখা থেকে তোমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের একেবারে নিকটবর্তী ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তোমাদেরকে নিয়ামত দান করে তোমাদেরকে ইসলামের ছায়াতল আশ্রয় দিয়ে হেফাজত করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা এগুলি স্মরণ করে দিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এই আয়াত কারিমাগুলি তোমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা বর্ণনা করছেন এজন্য যাতে তোমরা হেদায়েতের পথে পরিচালিত হও। এজন্য প্রিয় হাজিরিন, আমরা এক উম্মত। আল্লাহ তাআলা বললেন অন্য আয়াতে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই উম্মত হচ্ছে একটি উম্মত, তোমরা সকলেই আমি তোমাদের রব। তোমরা ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। ভয় করবে কার? আল্লাহ। সাহায্য চাইবে কার কাছে? আল্লাহকে। সুতরাং আজকে মুসলমানরা যখন, আজকে আপনি সিরিয়ার দিকে দেখেন, ফিলিস্তিনে দেখেন, সিরিয়া, ইরাক, লিবিয়া, এগুলি একসময় ইহুদিদের ষড়যন্ত্রের মাধ্যমে তারা একে অপরকে লেলিয়ে দিয়ে হামলা চালালো। এরপরে আজকে ইরানে হামলা চালাচ্ছে। ইরান পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হওয়ার পরেও তাদের আক্রমণ করার জন্য যে তারা সাহস পেল, তাহলে যে কালকে আরেকটি দেশে, কালকে পরশু আরেক দেশে যে হামলা করবে না, এর কি নিশ্চয়তা আছে? না। অথচ আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখলাম যাদের হাতে ফিলিস্তিনের মজলুম মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, এমন জালেমদেরকে সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাত, এ সমস্ত রাষ্ট্র তাদেরকে এনে লাল গালিচা দিয়ে, আকাশে স্কোয়াড দিয়ে সম্মানিত করছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলছেন, তোমরা ভাই ভাই হয়ে থাকো, তোমরা একে অপরের সাহায্যকারী হও, তোমরা এক মিল্লাত, এক উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা তো এমন হবে, তাদের এক জায়গায় আঘাত হলে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলমান জেগে উঠবে, নিন্দা জানাবে, প্রতিবাদ করবে, তার সামর্থ্য অনুযায়ী সে তার পাশে এসে দাঁড়াবে। এটি হচ্ছে মুমিনের আলামত, মুমিনের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বললেন, আমার উম্মত জেনে রাখো, মুমিনরা হবে এমন, তাদের শরীরের পায়ে যদি কোনো একটি কাঁটা ফুটে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যেমন জানা হয়ে যায়, আহত হয়ে যায়। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান, তোমার ভাই, তোমার বোন আহত হয়, তোমার অন্য প্রত্যঙ্গের আহত হওয়ার মতো সমস্ত মানুষের হৃদয়ে যেন সে আঘাত লাগে। আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে, কাউকে শিয়া, কাউকে সুন্নি, কাউকে ওহাবি, কাউকে খারেজি, কাউকে রাফেজি, কাউকে এই ধরনের বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দেয়া হলো। এরপরে ফান্ডিং করা হলো বিভিন্ন দলকে, তোমরা এই সমস্ত ঝামেলার ভিতরে থাকো, আর পৃথিবীর সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে আমরা একটি রাষ্ট্রকে কী করে দেব? ধ্বংস করে দেব। যে আমাদের গ্রামে একটি গল্প আছে না এরকম, আখ খেতে আখের মালিক আখ ক্ষেত পাহারা দিতে গিয়ে তিনি দেখলেন সেখানে তিনজন চোর চুরি করছে। তিনি, লম্বা ঘটনা, আমি উদাহরণ দিয়ে এভাবে বলি, সে তিনজন বেচারা মালিক চিন্তা করলে এই তিনজনকে যদি একসাথে শায়েস্তা করতে যা, সে তো পারবে না চোরদের সাথে। সে তখন বলল, হ্যাঁ এই লোক তো আমার এই পরিচিত, এই কাজে লাগে, উনি আখ খেতে পারেন আমার ক্ষেত থেকে, তুমি কেন খাবে বলে একজনকে শায়েস্তা করলো। দুইজন এরকম। এরপরে দুইজনকে, একজন চলে যাওয়ার পরে আরেকজনকে শায়েস্তা করলো, আরেকজনকে চলে যাওয়ার পরে সে লাস্ট জনকে শায়েস্তা করলো। আপনি কি মনে করেন আজকে যে সৌদি আরবে, আরব আমিরাতে, কাতারে, মুসলিম রাষ্ট্রগুলিতে যে আজকে তাদের যেই অবস্থান, তারা কি সুযোগ পেলে তাদের সেই অবস্থানকে কি একদিন ঘুরিয়ে দেবে না? হয়তো আমি আপনারা দেখবো না, তো আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে তাদের এই পরিণতি। কারণ জুলুম কখনো স্থায়ী হয় না।
আল্লাহ আমাদের হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য মুসলমান ভাই ভাই যাতে একত্রিত হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, قال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের সাথে হিংসা করবে না, একে অপরকে অত্যাচার করবে না, একে অপরকে ঘৃণা করবে না, একে অপরকে দূরে ঠেলে দেবে না। শোনো, একে অপরের বিক্রিত মালের উপরে বেচা কেনার সময় একে অপরের অগ্রগামী হয়ে যাবে না, বরঞ্চ তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকবে। এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকুরুহু। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তিনি তার রং, দেশ, জাতি যাই হোক না কেন, এক মুসলিম আরেক মুসলমানের ভাই, এক মুসলিম আরেক মুসলমানের উপর জুলুম করবে না, তাকে অবজ্ঞা করবে না, হেয় করবে না, পরিত্যাগ করবে না, এবং তাকে কোনো প্রকার হেয় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়ি ইরশাদ করলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের রক্ত, আরেক মুসলমানের ধন সম্পদ, আরেক মুসলমানের ইজ্জত আবরু সম্মানকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এক মুসলমান আরেক মুসলমানের যে রক্ত, সম্মান, ইজ্জত, সম্পদ, এগুলি হারাম করে দিয়েছেন কে? রাওয়াহুল বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি। একেবারে মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আলাইহিম রাহমা একসাথে হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাজিরিন, অতএব আমরা যদি ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের ভিতরে ঝগড়া ঝাঁটিগুলিকে যদি আমরা জিয়ে রাখি, তাহলে শত্রু এবং শয়তান আমাদের উপর গালিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ভালো কাজে, সৎ কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করবে। কোনো প্রকার পাপ, কোনো প্রকার অনিষ্টতা, কোনো প্রকার শত্রুতা, কোনো প্রকার দুশ্মনীতে একে অপরকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড়ই কঠিন। প্রিয় হাজিরিন, মুমিন এক অপরের বন্ধু, এই আয়াত কারিমা দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন একে অপরের ভাই ভাই, তারা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুনাফিকরা তারা ভাই ভাই, কিন্তু একজন মুমিন আরেকজন মুনাফিকের, একজন মুমিন আরেকজন জালেমের, একজন মুমিন আরেকজন কাফেরের বন্ধু হতে পারে? বলেন, পারে না। তারা কি করবে? আল্লাহ তাআলা বললেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজের নির্দেশ দেবে এক অপরকে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। আর এই গুণাবলীগুলি যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বললেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। নিশ্চিত অবশ্যই আল্লাহ তাআলা এই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষগুলির উপরে রহমত করবেন কে? আল্লাহ তাআলা বলছেন কে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই রহমত তাদের উপরে দান করবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাবান, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। অতএব প্রিয় হাজিরিন, আমরা একতাবদ্ধ হওয়ার এই স্বপ্ন নিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করি এবং এই মানসিকতা আমরা লালন করি। এই মানসিকতা যখন আমাদের ভিতরে থাকবে, শত্রু, শয়তান, দুশমন আমাদের উপরে গালিব হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের মুসলিম মিল্লাতকে, মুসলিম সমাজকে
একতাবদ্ধ হয়ে জীবন যাপন করার সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। একে অপরের কষ্টে দুঃখে দুঃখী সুখে সুখী হওয়ার এই যে মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।